আসলাম, আসার পরে দেখি যে অবস্থা খুব ভয়াবহ। এখন কি কাজ নাই আপনার কতদিন ধরে? কাজ নাই, প্রায় 3 মাস ধরে কাজ নাই। তা 3 মাস চলতেছেন কেমনে? খুব কষ্টে দিন যাইতেছে। সবাই কিনতেছে বাইরে থেকে এখানে বাসমান সবজি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি সৌদি আরবের জুবাইলে, প্রবাসীদের হালচাল জানাতে আইলাম আজকে। এই যে দুজন যাইতেছে দেখেন কাজের ইতে, গাড়ি নিয়ে হেরে। এই কোন জায়গায় এই কোনে মসজিদের পিছনে আধা ঘন্টা লাগবো। এই কাজে যাইতেছে দেখেন, জীবনটা তেজপাতা। গাড়ি থেকে সামন টানবো বলো যে ডাব্বার দুজন। এই জায়গার জন্য হইলো পানি রোজার ভিতরে যে জায়গাতে আছে আর কি। এভাবে আর কি চলতেছে প্রবাসীদের জীবন। এই যে ইফতার, এখানে ইফতার সাজায় রাখছে, এখনো টাইম হয় নাই। ইফতার মানুষ কেনাকাটা করবে। তো সামনে যাই দেখি একজন ভাইয়ের সাথে আমি কথা বলি। ভাই কি বলে? কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। সৌদি আরবে কি হালচাল চলতেছে? বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই জটিল। হ্যাঁ কারণ যে পরিমাণে বাংলাদেশ থেকে লোক আসতেছে, হ্যাঁ আমরা দেশে থেকে ভাবি তো অনেক ভালো আছে, যারা প্রবাসী আছে অত্যন্ত কষ্টে আছে ওরা। আমি নিজে একসময় ভাবতাম। এখন আমি যখন আসলাম, আসার পরে দেখি যে অবস্থা খুব ভয়াবহ। এখন কি কাজ নাই আপনার কতদিন ধরে? কাজ নাই, প্রায় 3 মাস ধরে কাজ নাই। তা 3 মাস চলতেছেন কেমনে? খুব কষ্টে দিন যাইতেছে, ঋণ করে আত্মীয় স্বজনের কাছ থেকে আনতেছি। আর এই জায়গায় সবচেয়ে করুণ বিষয় হচ্ছে যে প্রবাসে তুমি তোমার, আমি আমার, তোমার চিন্তা তুমিই করতে হবে। এখন কাজে খুঁজে কি কয় সাপ্লাইয়াররা, কি কয়? সাপ্লাইয়ার এই পেপার জমা নেয়, এরপরে নেওয়ার পরে এক সপ্তাহ 2 সপ্তাহ করার পরে এরপরে বলে যে ডিমান্ড ক্যান্সেল। অনেক জায়গায় দেখা গেছে দালালের মাধ্যমে মানুষ ঢুকে 500 রিয়াল দিতে হয়, 200 রিয়াল দিতে হয়। যারা দিতে পারে না ওদের চাকরি নেই। আর যারা দিতে পারে ওদের চাকরি আছে। অনেকজন তো জালাল টাকা মারে নিয়ে যায়। এইরকম তো অনেক অহরহ ঘটনা করতেছে, মানুষ দালাল দ্বারা প্রতারিত হইতেছে। আর এই দেশে যারা বেশি মেজরিটি পার্সেন্ট, আমার মনে হয় যে আরব কান্ট্রির মধ্যে সৌদি আরবের সবচাইতে বেশি দালাল। এই দালালের চক্রে পড়ে মানুষ বিটা বাড়ি সব কিছু হারাইতেছে। আচ্ছা, আর এই জায়গায় সবচাইতে বেশি আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মধ্যে আমি মনে করি যে সৌদি আরবের সবচাইতে দালাল বেশি। আচ্ছা, এই জায়গায় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। মানুষের লোভ দিতেছে যে এই দেশে আসলেই 1 লক্ষ টাকা, ওকে আসলেই 1 লক্ষ টাকা। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইলো। ওকে। তো শুনলেনই তো ভাইয়ের কি হাল অবস্থা, বেড়াচেরা। আর এইদিকে যে সবজি বিক্রি করতেছে দেখেন, সৌদি আরবেও বাঙালিরা সবজি বিক্রি করে, সবাই কিনতেছে বাইরে থেকে এখানে বাসমান সবজি। এখান থেকে কিনলে আর কি দাম কম, দোকানে চাইতে বাইরে বিক্রি করে দাম কম, মানুষের জন্য কিনে। এই হলো সৌদি আরবের বর্তমানে হালচাল চলতেছে। কারো কাজ আছে, কাজ নাই, রোজার বাস। তারপরে মানুষ অনেক কষ্টে আছে, সীমিত মানুষ, কিছুজন ভালো আছে। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আমি প্রবাসীদের ভিডিও বানাই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।